নারী সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে আজ তুলে ধরবো। পুরো ভিডিও দেখবেন, তারপরে মন্তব্য করবেন। নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। এই হাত লাগা শুধু শারীরিক সম্পর্কে না, পুরুষের সঙ্গতাও নারীর লজ্জা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের সম্পর্কে যাবে, তার লজ্জা তত কমবে। যেমন চিত্রনায়িকারা বিকিনি পরলেও দ্বিধা করে না, পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে যায় এবং উঠে গেছেও। কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে উড়না ছাড়া দাঁড়াতে বললেও সেই লজ্জায় মরে যাবে। ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে। ফেসবুকে বন্ধু বেশি, অনেক বেশি। অতি আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে, ফ্লার্ট করতে গিয়ে শারীরিক নিয়ে নগ্ন কথা বলে, মাইন্ড করলে বলে জাস্ট ইটিং টেক ইউট ইজি। ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না, লজ্জা একবারে শেষ। শরম নাই কাকবারে শরম করে, বুঝেই না। আবার ফেসবুকে প্রেমিক বেশি, কেউ প্রেমে পড়ছে তো প্রেমিক রোমান্সের ছলে, বাহ রোমান্সের ছলে। হ্যালো সোনা, কি আছো? ভালো আছো? খাইছাও? বলে খাই নাই। তুমি খাইছাও? বলে না আমিও খাই নাই। বলে তুমি খাও নাই, আমি খাবো কিবা করে? বলে আমি খাই নাই, তুমি জানলা কিবা করে? বলে পিরিতির টান না যায় নাকি পারি। প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে, স্বামীর মতো মনে হয় স্বামী, বাপরে বাপ। অতবার বেকআপ হয়, আবার কারো প্রেমে পড়ে, আবারও চুম্মা চাটি, আরো কত কি করে। শোনা একটা চুম্মা দেয়া, আবার বেকআপ। লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ হয়ে যায়, তার শরম থাকে না। রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করা দরকার, কিভাবে না করা দরকার, কার সাথে কেমন ভাবে কথা বলা দরকার, এই শরম লজ্জা কোনো কিছু থাকে না। হ্যাঁ, বুকে উড়না আছে না নাই, হ্যাঁ মানে বাড়া বাইরে গিয়ে তুইছে। এখন উচিত কথা কওয়া লাগে না, উচিত কথা কইলে গেলে তো বাপু বেজার হয়। একজনে খালি বলে উচিত কথা কয়, মাই একদিন কয় কয় বাবা তুই বলে খালি উচিত কথা কস, আমাকে একটা উচিত কথা কচ্ছে। এখন বেড়াই কয় মা আব্বা মরছে কতদিন হয়? বলে 20 বছর। এখনো তুমি ঠোঁটে লিপস্টিক দাও, কাক দেখাবার নিকে দাও। এখন মায়ে কয় এত বড় কথা তুই কহালি, উচিত কথা কইলি দেহের কাছে দোষী। আজকালকার মেয়েরা পুরনা আছে না না আছে সেই দিকে লক্ষ্য করে না। মানে জাম্বুরা, ফুলা জাম্বুরা, মানে ফুলায় হেরে ঘুরে বেড়ায়, দেখো আমার জাম্বুরা কত বড়। মানে শরম বলতে কোনো কিছু নাই। শরম বলতে কোনো কিছু নাই। প্রেম নারীর লজ্জাশীলতাকে হ্রাস করে। যে ব্যক্তি প্রেমে পড়ছে তার কোনো লজ্জা শরম কোনো কিছুই থাকে না, হ্রাস করে রাখা। গাড়ি দেখছে, গাড়িতে যাই। তো কি বলছিলাম? প্রেম নারীর লজ্জাশীলতাকে হ্রাস করে, পুরুষের সব বিলীন হয়ে যায়। নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো, ইয়াবা একটা নিশা বস্তু। হ্যাঁ, নারীর কাছে পুরুষের উপস্থিতি এই ইয়াবার মতো, এই নিশা জাতীয় বস্তুর মতো। হ্যাঁ, প্রথমে একটা খেলে পিনিক আসে, আনন্দ বোধ হয়। পরে 20-25টা খেলেও কাজ হয় না, বাস এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না, মানে পুরুষের ভালোই লাগে না নারীদের। হ্যাঁ, এই নারীকে যে বিয়ে করে সেই স্বামীর কোনোদিন সুখ হয় না, এই বেবি দিয়া কোনোদিন সুখ পায় না। হ্যাঁ, প্রেমিকের ভালোবাসা তার কাছে পাঞ্ছা লাগে, একবারে পাঞ্ছা, যেরকম নুন ছাড়া তরকারি, ওরকম নুন ছাড়া তরকারি। একটার পর একটা পুরুষ বদল করে। কোন পুরুষের কাছে গেলে মানে ভালো লাগবে, কোন পুরুষটা। যাই হোক, আপনারা বুঝছেন, অত কিছু কই না। হ্যাঁ, শরমের কথা। একটার পর একটা পুরুষ বদল করে, কিন্তু স্থির হতে পারে না। জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না, বোরিং লাগে। কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ। মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে, বাচ্চা হওয়ার পরে আরো কমে যায়। তখন বুঝতাম না, ভাবতাম লজ্জা করার মতো
কিছু বিয়ার পরে গলে যায়। এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ, তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে। ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে। আমার কথাগুলো না বুঝলে আরেকবার ভিডিওটি দেখুন, তারপরে মন্তব্য করুন। আর যাদের আমার এই কথাগুলো শুনে গায়ে লাগবে, ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তার প্রেমে আসক্তি হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।